আজকে আমাদের পশ্চিমবঙ্গের জনদরদি, পশ্চিমবঙ্গের নয়নের মণি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিউজ 18 বাংলাতে সরাসরি লাইভে আসবেন। সরাসরি সোজাসাপটা। তো মমতা বন্দ্যোপাধ্যায় যে লাইভ সেকশনে আসবে, লাইভে আসবে সরাসরি। তো এখানে আমাদের ডিএলএড ঐক্য মঞ্চের একজন অন্যতম নেতা বিদেশ দা, তিনি কিন্তু একটা দারুণ কথা বলেছে যে আজ সন্ধ্যা 7টা থেকে যারা হবু শিক্ষক আছে, টেট পাস প্রার্থী আছে, তারা যেন কমেন্টের ঝড় বইয়ে দেয়। তো সবাইকে, তো এই বিষয়ের সঙ্গে আমিও একমত। এই জন্য তোমাদেরকে ভিডিও করে আমি একটু আমার চ্যানেলে যে সকল শিক্ষার্থী বন্ধুরা আছো, আমি সবার কাছে পৌঁছে দিতে চাই এবং শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও, যেন আজকে সবাই সবাই প্রত্যেকে যারা টেট পাস প্রার্থী আছো, যারা ইন্টারভিউ দেওয়ার স্বপ্ন দেখছো, যারা নিজে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছো, তারা অবশ্যই আজকে নিউজ 18 বাংলাতে সন্ধ্যে 7টার সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে থাকবেন সোজাসাপটা নিউজ 18 বাংলাতে। সকলকে অনুরোধ করা হচ্ছে সেখানে এসে আমরা এই যে 7 বছর ধরে বঞ্চিত, আজ 2025 সাল হতে চললো, 25 সাল হয়ে গেল প্রায়, আমরা এখনো পর্যন্ত ইন্টারভিউ নোটিশ পেলাম না। আর কতকাল বসে থাকতে হবে? আর এই মাসের মধ্যেই দ্রুত ইন্টারভিউয়ের নোটিশ দিয়ে এই হবু শিক্ষকদের নিয়োগ করাতে হবে। এই দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এছাড়াও পুলিশ রিক্রুটমেন্টের যত নিয়োগ প্রক্রিয়া আছে দ্রুত সম্পন্ন করতে হবে। এছাড়াও পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যেমন ক্লার্কশিপ, ফুড এসআই, মিসলেনিয়াস, WBCS সব নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তো আমাদের জনদরদি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অবশ্যই বুঝবেন মানুষের বেকারের কথা। তিনি আমাদের পশ্চিমবঙ্গের যে কি হাল সেটাও তিনি ভালো করেই জানেন। বিশেষ করে আমাদের যে শিক্ষা ব্যবস্থা কি করে চলছে, প্রত্যেকটা স্কুলে শিক্ষক নেই, সেটাও তিনি খুব ভালো করে অবগত। তো আজ লক্ষ লক্ষ শিক্ষক শূন্যপদ থাকা সত্ত্বেও আমরা কেন ঘরে বসে থাকব? এই প্রশ্নটা সকলে আজ সন্ধ্যা 7টার সময় আমাদের মা মাটি মানুষের সরকার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমরা অনেক আন্দোলন অনেক কিছু করেছি। আমরা কিন্তু আজকে দেখতে চাই যে যারা টেট পাস হবু শিক্ষকরা আছে যে তারা কি পরিমাণ স্বতঃস্ফূর্ত সাড়া ফেলতে পারে। সকলের কাছে অনুরোধ করব যে এই বার্তাটুকু পৌঁছে দাও, যেন সকলে সন্ধ্যা 7টার মধ্যে সকলে যেন নিউজ 18 বাংলার যে ইউটিউব চ্যানেল থেকে বা টিভি চ্যানেল থেকে, ইউটিউব চ্যানেল থেকে আমরা সরাসরি কিন্তু সেখানে লাইভ হবে। আমরা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদের কিন্তু একটা কমেন্টের ঝড় বয়ে দিতে হবে। এটা কিন্তু যে ডিএলএড ঐক্য মঞ্চের যে বিদেশ দা আছে সে কিন্তু এমন একটা কর্মসূচি ঘোষণা করেছে। আর সেই কর্মসূচির সঙ্গে আমি কিন্তু সম্পূর্ণ একমত। এই জন্য কিন্তু আমি সকল শিক্ষার্থী